হ্যালো গাইস, আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। অন্যরকম একটি রেসিপি, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেব এই রেসিপিটি। তার জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণ লবণটি আমি নিয়ে নিচ্ছি। এটাকে ভেজে নিতে হবে। তার সাথে লাগবে আর দুটো উপকরণ, শুকনো লঙ্কা আর গোলমরিচ। কালো গোলমরিচটা নেবেন, কালো গোলমরিচের স্বাদটা বেশি ভালো হয়, এই জন্য আমি নিয়েছি কালো গোলমরিচ। এখন ভালো করে লবণটাকে ভেজে নেব। লবণ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন জালটা যেন মিডিয়াম টু লোতে থাকে। হাই হিটে লবণ ভাজবেন না, তাহলে নিচে লেগে যাবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন লবণটা ঝরঝরে হয়ে গিয়েছে। আমরা বাজার থেকে অনেক টাকা দিয়ে রেসিপিটি কিনে এনে খাই, আর কিনতে হবে না। ঘরে থাকা মাত্র 3টি উপকরণ নিয়ে বানিয়ে নিতে পারবেন। দেখেন গাইস, লবণ আমার কি ঝরঝরে হয়েছে, এরকম ঝরঝরে হবে। এই পর্যায়ে দিয়ে দিব শুকনো লঙ্কা আর গোলমরিচগুলো। এটা আলাদাভাবে ভেজে নিতে হবে না, লবণের মধ্যে দিয়ে ভেজে নেওয়া যাবে। ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ে মরিচগুলো ভাজা নেওয়া হয়ে গিয়েছে। দেখেন লবণ কম ভাজা হলে রেসিপিটি তৈরি হবে না। অবশ্যই আমার মতো করে ভেজে নেবেন। এই যে এরকম ঝরঝরে হবে, দেখেন বালুর মতো ঝরঝরে পড়ছে। আর একটু ভেজে নেব, নামিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ড করে নেব। নেওয়ার পর ফিরে আসছি আবার আপনাদের মাঝে। ব্লেন্ড করার পর দেখাবো আমার রেসিপিটা কেমন হয়েছে। সমস্ত উপকরণগুলো আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, এখন ব্লেন্ড করে দেখাবো আপনাদের। আপনারা চাইলে শিলনোড়ায়ও পিষে নিতে পারেন, এটি যার যেভাবে ইচ্ছা সে সেভাবে করে নিতে পারেন। আমি এখন ব্লেন্ড করে পরে দেখাবো। তৈরি হয়ে গেল খুব সহজে আমার বিট লবণ রেসিপি। আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা অবশ্যই একটা কাঁচের জারে, আমি একটা কাঁচের জার নিয়েছি, একটা কাঁচের জারে করে রাখবেন বিট লবণ, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এমনিতে রাখলে খোলা থাকলে পরে পানি পানি হয়ে যায়। তার জন্য আমি একটা জারে তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদের। তুলে নিচ্ছি, কাঁচের জারের ভিতরে রেখে দেব, অনেক দিন ভালো থাকবে, 2-3 মাস ভালো থাকবে এটা। সমস্ত বিট লবণগুলো আমি তুলে নিয়েছি। এখন জারটা আমি আটকে রাখবো। এইভাবে সংরক্ষণ করলে অনেক দিন ভালো থাকবে। যে কোনো ফল অন্যান্য খাবারের সাথে আপনারা খেতে পারেন এই বিট লবণটি। আমি এটা এখানে রেখে দেবো। আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বা বাহিরে কোনো শুকনো জায়গায় রেখে দিতে পারেন। এভাবে রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন।